আদ্রিত মোহনাকে তার ঘরে দেখে রেগে গিয়ে বের হয়ে যেতে বলে। মোহনা নিজেকে শুভলক্ষ্মীর মতো সাজিয়ে বলে সে আদ্রিতের মন ভালো করতে চায়। আদ্রিত জানিয়ে দেয় মোহনা শুভলক্ষ্মীর জায়গা কখনো নিতে পারবে না। সে ঘর থেকে বের হতে চাইলে মোহনার দরজা বন্ধ করে আদ্রিতের কাছে আসার চেষ্টা করে। এইসব শুভ আড়াল থেকে দেখে। কেশবকে নিয়ে দরজা ধাক্কা দেয়। দরজা খোলার পর শুভ জানায় কেশব অসুস্থ, তার মাকে খুঁজছে। মোহনা ক্ষিপ্ত হয়ে শুভকে তিরস্কার করে, কিন্তু শুভ বলে বাবাদেরও মাঝে মাঝে সন্তানদের প্রয়োজন হয়। এরপর আদ্রিত মোহনাকে ঘর থেকে বের করে দেয়। এই ঘটনার আড়াল থেকে শুভ দেখায় তার সন্দেহ আরও বেড়ে যায়। মোহনা পরে নিজের ঘরে গিয়ে জিনিসপত্র ছড়িয়ে ফেলে। ডোনা এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে তাদের লক্ষ্য এক, শুভকে হারানো ও আদ্রিতের মন পাওয়া। এজন্য দাদা ভাইয়ের মাকে প্রভাবিত করতে বেশি করে কান্না দুঃখ দেখাতে বলে। পরদিন সকালে শুভ কেশবের সাথে কথা বলার সময় আদ্রিত তাদের কথা শুনে অবাক হয় যে শুভ স্পষ্ট বাংলা বলছে। শুভ জানায় সে স্টেফানি আন্টির সাহায্যে বাংলা শিখেছে। এরপর সমিত এসে আদিত্যকে জিজ্ঞেস করে শুভর খোঁজ পেয়েছে কিনা। সমিত জানায় শুভর চলে যাওয়া বাড়ির ইতিবাচক শক্তিকে হারানোর মতো। সেই দিকে দেখা যায় আদ্রিত বারবার শুভকে ফোন করলেও শুভ বিভ্রান্ত হয়ে নিজের মনে বলেন আদি যদি এরকম করে আমি তো ধাঁধায় পড়ে যাব।